আমার এখানে যে বেদনা করে আমার বেদনায় আমি ইকেল্লা রাইতে পারি না, ইকেল্লা রাইতে পারি না, বেদনা করে আমার রাস্তাটা বুকে বেদনা করে। যদি আমার 738টা বাইরে যদি পায় এই চাকরিটা, তো আমার আর কিছু নাই, আমার আর দুঃখ থাকতো না। কারণ আমরা এটা যৌক্তিক দাবি, ন্যায্য দাবি, আইনগত এই জায়গার আইনগত মতামত হয়েছে, এরপরও আমাদের এই দাবি আদায় হচ্ছে না ভাই, বুঝছেন। আমি ভালো মার্কস, আমরা অনেক ভাই 98 90 পাইছে, 83 পাইছে, লাভলু ভাই 83 পাইছে অ্যাকাউন্টিং লেকচারার পোস্টে। মাদারীপুরের গণিতে, মাদারীপুরের প্রদীপ শিকারী ভাই উনি পাইছেন গণিতে 83 নাম্বার। আমার ভাই আমরা আমরা বুক ফাতাই এখন দিব ভাই, আমি সহ্যের বাইরে গেছি, এখন মরতে প্রস্তুত, এমনিতেই মরে গেছি। আমরা গেছিলাম শান্তিপূর্ণ লং মার্চ কর্মসূচিতে, আমরা শিক্ষা উপদেষ্টার সাথে সাক্ষাৎ করার জন্য, কিন্তু পুলিশি বাধার কারণে আমাদের উপরে টিয়ার সেল নিক্ষেপ করছে, আমাদের উপরে সাউন্ড গ্রেনেড পড়ছে। আমি সাথে সাথে লুটে ফুটে আমি রাস্তায় পড়ে গিয়েছিলাম সাউন্ড গ্রেনেডের আঘাতে। আমার এখানে আঘাত পাই, আমি ঢাকা মেডিকেলে গিয়া চিকিৎসা নিয়ে আমি ইনজেকশন দিয়ে এখন আইছি। আমাদের অনেক ভাই হসপিটাল এখনো ভর্তি আছেন গিয়া, আমাদের 15 থেকে 20 জন ভাই এখন আহত আছেন গিয়া। সাউন্ড গ্রেনেড টিয়ার সেল নিক্ষেপ করছে পুলিশে। আমার জীবনে এরকম আমি দেখি নাই। আমি একজন শিক্ষক মানুষ, শিক্ষকতা করতেছি, আমি একটা স্কুলে আমি খণ্ডকালীন শিক্ষকতা করতেছি, কিন্তু আমি এভাবে কোনোদিনও আমরা কোনো ধরনের অশান্তিতে আমরা বিশ্বাসী নয়। আমাদের ন্যায্য দাবি আদায় হচ্ছে না, যে আমরা আজকে রাস্তা সম্পূর্ণ স্বৈরাচারী কায়দায় আমাদের যৌক্তিক আন্দোলনে পুলিশে আমরা এই বিচার চাই, আমরা আমাদের দাবি বাস্তবায়ন চাই এবং বাস্তবায়ন চাই। আমাদের দাবি আদায় করতে চাই। সন্ত্রাসী কায়দায় যে আমাদের হামলা করা হয়েছে, আমরা একটা বিচার চাই এবং আমাদের দাবি বাস্তবায়ন চাই। আমাদের যারা আহত হয়েছে তাদের সুষ্ঠু চিকিৎসা চাচ্ছে এবং আমাদের অচিরে আমাদের এটা সুষ্ঠু সমাধান চাচ্ছে। আমাদের এটা বিশেষ কোনো বিজ্ঞপ্তি দিতেই হবে, না হয় আমরা রাজপথ ছাড়বো না। আমরা এখনো আবার মরতে প্রস্তুত, আমরা মরতে প্রস্তুত। আমার এখানে যে বেদনা করে আমার বেদনায় আমি ইকেল্লা রাইতে পারি না, ইকেল্লা রাইতে পারি না, বেদনা করে আমার রাস্তাটা বুকে। আপনারা এটা সুষ্ঠু সমাধান চাই, এটা না হইলে আমরা মরতে প্রস্তুত। আবার আমরা রাজপথ, আমরা যেহেতু মরতে শিখেছি, আমরা মরতে প্রস্তুত। আমাদের অবস্থান হচ্ছে, আমাদের দাবি না মানলে আমরা আবার সচিবালয়ে লং মার্চ করব, আবার গুলি করো পুলিশে। একটা গণতান্ত্রিক দেশে এ ধরনের আন্দোলন আমি কোনোদিনও দেখি নাই। আমরা এটা শান্তিপূর্ণ, তারা 739,000 মানুষরে তারা নিয়োগ দিতে পারেন আগামী বিজ্ঞপ্তিতে, আর আমরা 739 জন মানুষে আমরা কি দোষ করলাম? আমরা সরকারের কাছে কি দোষ করলাম? 739 জনের রিজিক ওখানে তারা হাত দিত। আমাদের ন্যায্য অধিকার, আমার যৌক্তিক অধিকার কেন তারা রাষ্ট্রহরণ করলো গিয়ারে? আমার কারণে তো এই যে 4টা বছর লস হয়েছে। সরকার আমাদের এই যে এক বছর করে আমাদের পরীক্ষা নিতে পারছে না, এই জন্য তো আমি দায়ী নাই, এই জন্য তো সরকার দায়ী। আমরা এই যে ফ্যাসিস্টের সরকার, এই গত সরকারের সময় আমরা আন্দোলন করছি, কিন্তু এইভাবে এই কায়দায় আমাদের উপরে হামলা করা হয় নাই, পুলিশি হামলা হয় নাই, আমাদের উপরে টর্চারিং হয় নাই। আমরা মনে করছিলাম যে তত্ত্বাবধায়ক সরকার, নিরপেক্ষ সরকার শান্তিপূর্ণ আন্দোলনে আমাদের বাধা দিছে, আমাদেরকে একবারে মৃত্যুমুখে পতিত করছে। আমরা মরতে প্রস্তুত। একটিবারের জন্য আমাদের আবেদন হয়, আমাদের আবেদন না হয় মৃত্যু, এখান থেকে আমরা আর উঠবো না। আমাদের উপর হামলা করা হয়েছে।